চলো সকালের কিছু কাজ সেরে আসি, তারপরে কথা বলছি। যেহেতু সকালে আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, তাই আমরা টেকনিক করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানোর পর ঘর দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তোমরা আবার ভেবো না যে আমি নিজের ঘরেই ঝাড় দিয়েছি, আমি আবার সব ঘরেই ঝাড়টা দিয়ে নিয়েছি। তারপরে আমার আর মামামের কিছু জামা কাপড় নিয়ে চলে গেছিলাম ছাদে। সকাল সকাল ধুয়ে দিই, না হলে বৃষ্টি এসে পুরো বন্যায় ভাসায় দিয়ে যাবে আমারে। তো সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। তো এখন বাজে প্রায় 8টা মতো। আমি সকালে ঝাড় মার দিয়ে মানে এই কাজগুলো মাই করে, আমি এত তাড়াতাড়ি উঠি না, আমি 8টা সাড়ে 8টা নাগাদ উঠি। তো আজকে তো তাড়াতাড়ি উঠে গেছি, তাই বলে ভাবলাম যে একটু মার হাতে হাতে কাজটা করে দিই। তো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি আমার আর আমার মেয়ের, আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। মা দেখছি নিচে চা করেছে, গিয়ে এখন চাটা খাবো, খেয়ে পুজোর কিছু ফুল বেলপাতা তুলতে যাব। আমি উপোস করে পুজো দেবো না ঠিকই, বাট আমার ঘরে শিব আছে, তাকে অবশ্যই পুজো দেবো। দুটো আংটি বাবার কাছে ঠিক করতে দিয়ে এসেছিলাম, এই যে পুরো নতুন মতো করে দিয়েছে গোল গোল। আংটিগুলো আমার 5 বছর পুরনো, আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল আমাকে আংটি। নুপুর তো কবে 12টা বাজে দিয়েছি, তো আংটি দুটো রয়েছে, তো এগুলো এখন আমি পরবো, আমার খুব ভালো লাগে এগুলো পরতে। দুধ আর ওরিও বিস্কুট, চা নাকি আমার জন্য না। আমার যে লক্ষ্মীর বাচ্চা আছে ওটার জন্য আমার টাকা দিল। তো এখানে আমি পুজোর জন্য আতপ চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে চলে গেছিলাম রাস্তায় ফুল কুড়ানোর জন্য। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমার কাকা শ্বশুরের বাড়ি আছে একটা, তো সেখানে তারা থাকে না অবশ্য, তাই চাবি আমাদের কাছেই থাকে। সেখানেই বেলগাছ রয়েছে, ওখান থেকেই বেলপাতা আনবো। এই যে আমি আস্তে আস্তে ভুতিয়া বাড়ির মধ্যে ঢুকে গেলাম বেলপাতা আনার জন্য। তো বেলগাছটা ছোটো, তাই আমি হাতে পেয়ে যাব, আমার আর কাউকে দরকার হয়নি। আর এই জঙ্গলের মধ্যে ঢুকতে তো আমার প্রচণ্ড ভয় করছিল, কারণ যদি একটা জোক টোক লাগে না পায়ে, ভবলীলা সাঙ্গ হয়ে যাবে আমার। আজকে সকালে আর কিছু রান্না হবে না আমাদের, আলু ভাজা আর কালকে রাতের ভাত ছিল সেটা দিয়ে হয়ে যাবে। অনেকটা পরিমাণে ভাত আছে, সেগুলো তো আর ফেলে দেবো না। তো এখানে চা বসিয়ে নিয়েছিলাম আদা থেতো করে ভাইয়ের জন্য, আমাদের তো হয়ে গেছে। দেখো কতটা পরিমাণে ভাত রয়েছে। তারপরে এসে আমি একটু দোকানে বসলাম, কারণ মা গেছিলো আমার পুজোর কলা আনতে। তারপরে মা এসে বললো তুই বাকি কাজগুলো কর, আমি দোকানে বসছি। তাই ভাবলাম যে আজকে যেহেতু সোমবার পুজো দেবো, তাই ঘরটা মুছে ফেলি। সবার ঘরেই মুছেছি। তো আমাদের ঘরটা প্রচণ্ড বড়, মানে আমার রুমটা না, আমাদের পুরো ঘরটা প্রচণ্ড বড়, তাই প্রচণ্ড অসুবিধা হয় ঘর মুছতে, তাই স্টিক দিয়ে মুছতে হয়। তারপরে মা আমার কাছে এসে বললো তাড়াতাড়ি ছাদে যা, ছাদে গিয়ে দেখ বৃষ্টি নেমেছে, জামা কাপড় আছে তো সেইগুলোকে তাড়াতাড়ি তুলে নিয়ে আয়, নাহলে সব ভিজে হয়ে যাবে। আমাদের মন্দির নেই ঠিকই, কিন্তু আসন তো আছে, মানে আসন টাইলস দিয়ে আমাদের ঘরের সঙ্গে আসন করে নেওয়া হয়েছে। তো সেখানেই আমি ভালো করে পরিষ্কার করি। তো বুধবার যেহেতু আমাদের ঘরবার, মানে আমরা যেহেতু মথুয়া মতে, তাই আমরা আর ঘরটা আজকে পাল্টালাম না, মানে ঘট আমি আজকে নাড়ালাম না, কারণ বুধবার আমার ঘট নাড়াবো। তো এখানটা আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপরে ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি। এবার আমি স্নান করতে যাব, স্নান করে এসে তারপর কথা বলছি। স্নান করে চলে আসলাম, একদম মাথা টাথা ঘষে স্নান করে পুজোর তো অর্ধেক কিছু রেডি করা আছে, জাস্ট ফলমূলগুলো কাটবো আর একটা মালা গাঁথবো ঠাকুরের জন্য। ভাই এখনও আসেনি বাজার থেকে ফল নিয়ে, অর্ধেকগুলো আমার বাড়িতেই রাখা রয়েছে, আর অর্ধেক ফল ওকে আনতে বলেছিলাম বাজার থেকে। তো দেখা যাক, আমি সব কিছু রেডি করতে থাকি, ও যদি তার মধ্যে আসে তো ভালো, আর নাহলে কিছু করার নেই, আমাকে পুজো দিয়ে দিতে হবে, কারণ মা রান্নার সব কিছু জোগাড় করে রেখেছে, রান্নাটাও ওকে করতে হবে। আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার মালা গাঁথবো, গেঁথে পুজোটা শুরু করব। মালা গেঁথে দিতে পারবে তো সত্যি? আচ্ছা ভিডিও করব, ওকে।
তো মাম্মা আমাকে বললো যে দেও মাম্মা আমি মালাটা গেঁথে দিই, তার জন্য আমি ওকে সুই গেঁথে ফুল দিয়ে দিলাম, বললাম যে না তাহলে গাঁথো। তো মালাটাও গাঁথবো, আমি ততক্ষণে ফলটা কেটে ফেলি, ছোটো মানুষ তো জানি না কত দূর কি গাঁথবে। তারপর আমি এখানে এক এক করে সব ফলগুলো কেটে পুজোর থালায় রেডি করে নিলাম, কারণ পুজোর ভোগ সাজাবো। আর আমার ভাই এখনও আসেনি, আমি পুজোটা দিয়ে নেবো, ওর জন্য অপেক্ষা করার আমার সময় নেই। তো এখানে আমি দিয়েছি কলা, আতপ চাল আর চিড়ে ভিজানো, আর এখানে আমার মালা গাঁথা হয়ে গেছে। তো এবার আমি শিব ঠাকুরকে এক এক করে স্নান করিয়ে নেবো, দুধ দিয়ে জল দিয়ে। আমি এখানে ঘি দিলাম না, কারণ আমার ঠাকুর ছোটো, তো তাই আর ঘি দিয়ে বেচারাকে জ্বালাতন করলাম না আমি। দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে পুজোর, জাস্ট আমি পুজোটা দেবো আর আমার ঠাকুরের বইটা পড়বো লীলামৃত পড়ে আমি যাব ছাদে মার কাছে, দেখি গিয়ে মা কী করছে। এই দেখো এটা আমাদের হচ্ছে লীলামৃত, এটা পড়েই আমরা সবসময় পুজো আচরা দিয়ে থাকি সব কিছুর। আমরা ব্রাহ্মণ বলি না, যে কোনো পুজো আমরা নিজেরাই দিই। তো আমি যখন মার কাছে গেলাম, গিয়ে দেখলাম মার অলরেডি সব রান্না হয়ে গেছে, শুধু একটা তরকারি বাকি ছিল। তো মা আমাকে বললো তুই নিচে যা, নিচে গিয়ে তোর বরের জন্য আলু ভাজ। তাই আমি চলে এসেছি নিচে। ফেসবুকে দেখো আমি পোস্ট করে রেখেছি, দেখো তুমি। আর মা কি বলছে জানো, আমি ছাদে গেলাম, মা বলছে কি বিষয় দেখছে, বলছে হ্যাঁ, বলছে এত তাড়াতাড়ি চলে আসলো, বলছে বললো কাজ হয়নি। তা বলছে কি কাজ হয়নি, ইয়ার্কির কথা, সকালবেলা গেছে আর 12টার সময় বৃষ্টি নেমেছে, কাজ হয়নি, ইয়ার্কি মারছে। বলছে ঠিক আছে আইছে যখন যা নিচে, তোর বর তো আবার শাকের তরকারি খাবেন না, নে গিয়ে তোর বরের জন্য আলু ভাজ। তো আমি এখানে চলে আসলাম পুজোর প্রসাদ মাখার জন্য। পুজোর প্রসাদটা মেখে আমি সবাইকে দেবো, দিয়ে টিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেখা যাক কী করা যায়, আমি নিজেও জানি না আমি খাওয়া দাওয়া করে কী করব। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে আমার বরের জন্য, আর প্রসাদ মেখেও সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি শুয়ে শুয়ে একটুখানি মোবাইল গুতাবো, তারপরে মা রান্না করে নিচে নিয়ে আসবে, তারপরে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে ঘুমাবো, ঘুমিয়ে উঠে ভিডিও করবো। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তাই আর ভিডিও করা হয়নি, আমার ইউটিউব শর্টসও করা হয়নি। তো এখন দেখা যাক ভিডিওগুলো করা হয় কি না, করা হলে তো ভালো, আর না হলে তো আরও ভালো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে যাবে না। বাই।